হাই ফ্রেন্ডস, জেলার জার্সিপের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই বলবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের এজ লিমিটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের দেখো 18 থেকে 32-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। যেমন তোমরা পেয়ে যাও প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ, তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে তোমাদের দেখো এজ লিমিটটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। এবার চলো পরের পৃষ্ঠা বাকি কি ডিটেলস রয়েছে সেগুলো বলে দিই। মেড অফ সিলেকশন, তো তোমাদের দেখো সিলেকশনটা এখানে মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু একটা 40-এর মধ্যে পরীক্ষা হবে, 40-এর মধ্যে পরীক্ষা হবে, কিন্তু তোমাদের কিন্তু 33% কিন্তু তোমাদের পেতেই হবে। 33% যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমরা সেই পরীক্ষায় পাশ করবে। সিলেবাসটা দেখো এখানে মেনশন করা রয়েছে, বলে দিয়েছে। দেখো তোমাদের লেটার রাইটিং থাকবে, রিপোর্ট রাইটিং, তারপর দেখো তোমাদের আরো এক্সট্রা কিছু বিষয় কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। 40-এর মধ্যে পরীক্ষা হবে, 33% পেলে কিন্তু তোমরা পাশ করতে পারবে। এটা কিন্তু গেল ফেজ 1। তো ফেজ 2 তোমাদের পরীক্ষা হবে একটা, দেখো এটাও কিন্তু তোমাদের বলে দিয়েছে। 40-এর মধ্যে পরীক্ষা হবে, তোমাদের কিন্তু 60% পেতে হবে বলে দিয়েছে। তো ফেজ 1 ফেজ 2 এখানে দেখো বলে দিয়েছে। এ টেস্ট ইন শর্ট হ্যান্ড অ্যাট দ্য স্পিড 100 ওয়ার্ড পার মিনিট। তো তোমাদের কিন্তু শর্ট হ্যান্ডে দেখো বলে দিয়েছে, তোমাদের কিন্তু 5 মিনিটে দেখো 100 ওয়ার্ড পার মিনিট তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরে কিন্তু তোমাদের আরেকটি হবে, যেটা 15 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু বলেছে। আরেকটা কিন্তু হবে 10 মিনিট। তো তোমাদের দেখো 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু কমপ্লিট করতে হবে 15 মিনিটে, এবং 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের আরেকটি হবে। তো এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু ফেজ 2 যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের হবে। এটার জন্য তোমরা সময়সীমা পাবে 30 মিনিট। 30 মিনিটের কিন্তু এটা পরীক্ষা হবে। তোমাদের 40-এর মধ্যে পরীক্ষা হবে, 60% পেতে হবে। আর ফেজ 1-এ কিন্তু 40-এর মধ্যে পরীক্ষা হবে, 33% পেতে হবে। তো তোমরা যদি এই দুটো পরীক্ষায় কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেরোবে, তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি। তো এবার দেখিয়ে দিই নোটিশটি কোথা থেকে প্রকাশ হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনা বারাসাত থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখো নিজে শো করছে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে তোমাদের অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। টোটাল শূন্যপদ তোমাদের রয়েছে 19টি। দেখো বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 19 জনকে কিন্তু নেওয়া হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে পোস্টিংটা। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-তে কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে, এবং তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 10 অনুসারে কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারি লেভেলটা পেয়ে যাবে। এখানে বলে দিয়েছে রোপা রুলস অনুসারে তোমরা কিন্তু 2019-এর যে বেতনটা হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি। তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা করতে পারো। আর এখানে দেখো নিচের দিকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। দেখো ওবিসি এর ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি, ওবিসি বি এর ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি, তারপরে দেখো এসটি এর ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি, এসসি এর ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি। তো তোমাদের পরপর কিন্তু এখানে ভ্যাকেন্সি গুলো সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে শুরু করে প্রত্যেকটি ইডব্লিউএস এর জন্য প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু 19টি শূন্য পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তো তোমাদের এখানে দেখো বলে দিয়েছে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। দেখো বলে দিয়েছে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। তো তোমাদের কিন্তু মিনিমাম হায়ার সেকেন্ডারিটা পাস হতে হবে। তার সঙ্গে তোমাদের লাগবে দেখো শর্ট হ্যান্ডে কিন্তু তোমাদের দেখো টাইপিং স্পিড লাগবে বলে দিয়েছে, এবং তোমাদের কম্পিউটারের যে নলেজটা সেটা কিন্তু তোমাদের লাগবে। সঙ্গে কিন্তু তোমাদের দেখো ইংলিশে দেখো যে শর্ট হ্যান্ডের তোমাদের যে কম্পিউটারের নলেজটা, তো সেই নলেজটা কিন্তু তোমাদের ভালো রকম ভাবে থাকতে হবে। তো এই সমস্ত যদি নলেজগুলো তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারো। এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে কিন্তু তোমাদের যে পে স্কেলটা রয়েছে সেই পে স্কেল থেকে কিন্তু আরো দ্বিগুণ টাকা কিন্তু তোমাদের বেড়ে যাবে। এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি। তো যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করবে, আর যাদের নেই তারা কিন্তু তোমরা অবশ্যই
এই সমস্ত কোয়ালিফিকেশন গুলো কিন্তু তোমরা করে নিবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর এখানে দেখো বলে দিয়েছে ফর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আবেদন করতে পারবে তারাও কিন্তু এখানে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে বাস্কেটবল, তারপর বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, এই সমস্ত যারা স্পোর্টস এ রয়েছে তারাও কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে, অর্থাৎ নর্মাল ক্যাটাগরি থেকে শুরু করে যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে। এটা কিন্তু খুব ভালো একটা সরকারি চাকরি, যেটা আমি বারবার করে বলছি। আর যাদের টাইপিং স্পিড নেই, যাদের কম্পিউটার নলেজ নেই, তারা কিন্তু অবশ্যই তোমরা কম্পিউটার নলেজের সার্টিফিকেট যেটা হয় সেটা কিন্তু বের করে নিবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং স্পিডটা তোমরা বাড়িয়ে নিবে, তোমরা প্র্যাকটিস করবে নিয়মিত। আর নিচের দিকে দেখো তোমাদের এক্সট্রা কিছু ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে এখানে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করে দিবে। আচ্ছা, তো দেখো এখানে কিছু এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। মেন ডিটেলস গুলো শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে 1000 টাকা যারা রয়েছে জেনারেল এবং ওবিসি, আর যারা এসটি, এসসি, ইডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। আর যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগবে না, তারা কিন্তু বিনামূল্যে আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো যেগুলো মেন ডিটেলস ছিল সব তো তোমাদের বলে দিলাম। এরপরে তোমাদের আমি বলে দেবো ওয়েবসাইটে কি রয়েছে। তো চলো তোমাদের এবার ওয়েবসাইটটা দেখিয়ে দিই, এবং লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো ফ্রেন্ডস দেখো উপর দিকে তোমাদের লিঙ্কটা মেনশন করা রয়েছে www.in24parganas, এখানে দেখো তোমাদের ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমাদের ডেটটা দেখো আরো একবার মেনশন করা রয়েছে 12/2/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 2/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য অনলাইনের মাধ্যমে। তো ফার্স্টে কিন্তু রেজিস্ট্রেশন করবে, তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করবে সেগুলো লেখা রয়েছে, দেখো পাসপোর্ট সাইজে তোমার ছবি লাগবে, তারপর তোমাদের যেগুলো নর্মালি কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো লাগবে, তারপরে তোমাদের কাস্ট কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড যা হয় নর্মাল সেগুলো কিন্তু সবটাই তোমাদের দিতে হবে। তো ফার্স্ট রেজিস্ট্রেশন করবে, তারপরে কিন্তু তোমরা সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু দিয়ে পরপর তোমরা সাবমিট করবে অনলাইনের মাধ্যমে। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো আরো একবার ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো নতুন আপডেট জানার জন্য। তো আজকের মধ্যে এইটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মধ্যে এইটুকুই। থ্যাংক ইউ।